সামান্য একটা ভুলের জন্য আজকে আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হলো। কখনো বুঝতেই পারিনি যে একটা ভুলের জন্য আজ আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হবে। এদিকে বাসা থেকে বের হয়ে এসে বাড়িতে এসে যা যা ঝামেলায় পড়লাম তা আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এইসব কিছু সহ্য করা লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের ভিতর তো একদমই কারেন্ট নেই। সবার ঘরে বাড়ি কারেন্ট আছে, অথচ দেখছি আমাদের ঘরে কারেন্ট নাই। যার জন্য আমি আরিশার বাবা গেছিলাম নিচে কারেন্টের খোঁজে, অথচ সেখানে দেখি সব মিটার গুলোই জ্বলছে, শুধু আমাদের মিটারটাই বন্ধ। অনেকক্ষণ চেষ্টা করছিলাম কিন্তু কারেন্ট না আসার জন্য বাসায় এসে তো একদমই মন খারাপ ছিল। আম্মুও বাসায় ছিল না, আর বাসায় শুধু আমরা তিনজনই ছিলাম। গরমের ভিতরে আরিশাকে নিয়ে কি করবো বুঝতে না পেরে তো বাসা থেকে বের হয়ে যাবো এবার। আর আম্মু না থাকার জন্য বাসাটা যে আমার কতটা খালি খালি লাগছিল সেটা শুধু আমিই জানি। অনেকক্ষণ ওয়েট করছিলাম, তবুও দেখি কারেন্ট আসে না, যার জন্য কিন্তু আমরা গোসাই বের হয়ে যাচ্ছি। এদিকে রাতেও কারেন্ট ছিল না, যার জন্য চার্জার ফ্যানটাও চার্জ নেই। এত কিছু ভেবে এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা চলে যাব, যার জন্য আমরা বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। রাস্তায় এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এই রিক্সাটা পেলাম। তবে গাড়িতে বা রাস্তায় আমি কিন্তু কখনো ভিডিও করি না। বাসায় এসে দেখি আরিশার দাদু চালের উপর যতগুলো কাঠপালা ছিল সবগুলো নামাই ফেলছে। আরিশার দাদু বলছিল এ বাড়িতে নাকি আর থাকবে না, এবার নাকি অন্য কোথাও ভাড়া যাবে। অনেকে মনে করতে পারো এটা হয়তো আমার নিজস্ব শ্বশুর বাড়ি, আসলে না, এখানে আমরা ভাড়াই থাকি। এদিকে বাড়ি এসে দেখছিলাম আরিশার দাদি দেখে পানি তুলছিল। তবে ঘরের ভিতরে যে এমন কিছু দেখলাম তা দেখে তো আমার হুশ উড়ে গেছে। দেখি খাটের উপর এখনো এলোমেলো, এই জন্য আমি ঝটপট এগুলো পরিষ্কার করতে আসলাম। আমার তো এলোমেলো একদমই সহ্য হয় না, এই জন্য আমি তাড়াতাড়ি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। বাড়ির সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত, এই জন্য আরিশাকে নিয়ে আমি এগুলো গুছাচ্ছিলাম। আমার ছোট একটা ঘর, গোছালো তেমন হয় না, কিন্তু যতটুকু গোছালো হয় সেটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে দেখো আরিশা ভিডিও করার সময় একদমই নিচে বসতে চায় না, যার জন্য কিন্তু বেশিরভাগ কাজ আমার আরিশাকে কোলে নিয়েই করা লাগে। এদিকে সামান্য বিছানা উঠাবো, তাও দেখো আরিশা কোলে উঠে বসে আছে। বাচ্চারা তো এমন হয়, মায়ের কোল থেকে তো নামতেই চায় না। আমিও সবসময় চেষ্টা করি আরিশাকে কোলে পিঠে করে রাখার জন্য, কারণ আমার ছোট মেয়েটা কোন ফাঁকে যে বড় হয়ে যাবে বুঝতেই পারবো না। মেয়েরা তো খুব দ্রুত বড় হয়ে যায়, আবার খুব দ্রুত শ্বশুর বাড়িতেও চলে যায়। আমি তো এখন থেকে টেনশন করছিলাম কি করব না জানি বড় হলেও। গল্প করতে করতে দেখো আমার খাটটা কিন্তু একদম গোছানো হয়ে গেছে। আমার রুমটা ছোট, জিনিসপত্র কম, এই নিয়ে কিন্তু সত্যি ভালোই গেছি। ঘরটার ভিতরে খুব বেশি আলো পড়ে না, যার জন্য কিন্তু একটু অন্ধকারই দেখায়। তবে কিন্তু গোছানোর পর এটা কিন্তু ভালোই লাগে। তবে আমি যতই গুছাই রাখি না কেন আরিশা এর উপরে উঠলে আবার এলোমেলোই হবে। তবে আমি এলোমেলো নিয়ে টেনশন করি না, কারণ আরিশা একদিন বড় হয়ে গেলে আর এলোমেলো হবে না। আরিশার কিছু আধোয়া জামা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে আমি রোদে শুকাতে দিলাম। অবশ্য আজকে চারিপাশটা কেমন মেঘলা মেঘলা, ততটা রোদও নেই। আমিও হাতে হাতে কিছু কাজ করে দিয়ে আসলাম। এখানে আমি গরুর মাংস, আলু, ভাত আর রুটি নিয়ে বসছিলাম। মনে হতে পারে এই মেয়ে কতই না খাই, এতগুলো ভাত, তার সাথে আবার 2-3 খান নিয়ে তো বসছিলাম। জানি না এগুলো খেতে পারবো কি। তবে এখন আমার খাওয়া দাওয়া শেষে কিন্তু অনেক কাজ পড়ে আছে। যেহেতু এখন আমি শ্বশুর বাড়িতে আছি, হাতে হাতে তো আমার শাশুড়ি সব কাজ করে দিয়ে আর আমি চেষ্টা করি। আর যাই হোক, শ্বশুর বাড়ি কিন্তু বসে খাওয়া থাকা যায় না, যার জন্য আরিশাকে কোলে নিয়ে আসলাম ভাত রাঁধতে। যেহেতু আমাদের বাড়িতে কাঠ আছে অনেক, এই জন্য কিন্তু আমরা কাঠেই রান্না করি। তবে বেশিরভাগ রান্না আমার শাশুড়ি মায়ে করে, আর আমি হাতে হাতে একটু একটু সাহায্য করি। বাড়ির বউ যদি কাজ না করে তাহলে মানিজ্যিত থাকবে বলো। এবার তো আমার হাঁস মুরগিকে দুপুরবেলা খাবার দিয়ে লাগবে, তারা অনেক ডাকাডাকি করছে। আমি বেশিরভাগ হাঁস মুরগিকে ভাত, কুড়া আর ফিড দিই। এ বাড়িতে যেহেতু আমরা থাকবো না, এই জন্য কিন্তু ঘর বাড়িগুলো সব ভেঙে ফেলছে, যার জন্য কিন্তু সামনের ঘরটা ভাঙার পর একটু খারাপই দেখাচ্ছে। তবে কিছুই করার নেই, যারা ভাড়া থাকে তাদেরকে তো এমন সমস্যায় পড়তেই হবে। ঘরের সবার খাওয়া দাওয়া শেষ, এখন হাঁস মুরগিকে খাবার দেবো। জানি না এখান থেকে চলে গেলে হাঁস মুরগিগুলোকে কি করবো, এই টেনশনে তো আমার মাঝে মাঝে ঘুমও আসে না। তবে অনেকক্ষণ ফেরফেরানি বকবকানি তো শুনলে, এবার না হয় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশেই থাকো।